যদি খালেদা জিয়ার মৃত্যুতে আপনারা যদি শোকাহত হয়ে থাকেন, তাহলে সুখকে শক্তিতে পরিণত করে আগামী দিনের 12ই ফেব্রুয়ারির পরে এই দেশের মস্তকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি রাত্রে 3:30 4টার দিকে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবর, তার পাশে যখন কবর খুঁজতেছে আমি সেখানে গেলাম। যাই দেখি পঞ্চগড় থেকে লোক এসে হাজির হয়েছে, রাজশাহীর লোক, দিনাজপুরের লোক হাজির, কক্সবাজার থেকে হাজির হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি এত তাড়াতাড়ি এত রাত্রে কিভাবে আসলেন? বলে হুজুর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গাড়িতে উঠেছি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়া নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এত বড় জানাজা কোন লিডারের হয়নি। যদি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যদি এখনো মনে রাখেন, স্মরণ করতে চান, যদি খালেদা জিয়ার মৃত্যুতে আপনারা যদি শোকাহত হয়ে থাকেন, তাহলে সুখকে শক্তিতে পরিণত করে আগামী দিনের 12ই ফেব্রুয়ারির পরে এই দেশের মস্তকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি এখন আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, বর্তমানে বাংলাদেশে যে কয়টা দল রাজনীতি করতেছে, যারা নির্বাচনে প্রার্থী দিয়েছেন, আপনাদের এইখানে 11 জন প্রার্থী আছে, আপনারা বলেন তো সবগুলি রাজনৈতিক দলের ভিতরে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে জনপ্রিয় দল কোনটা? বিএনপি। আপনাদের সরাইলের কথা বলতেছে, সরাইলে কোনটা? বিএনপি। ও তাইলে আবার যে আপনারা একটু সন্দেহ পোষণ করেন যে অন্যরাও ফাঁস করতে পারে। আচ্ছা, এখন আমি জোটের থেকে প্রার্থী হয়েছি, যদি আরেকটা বড় ধরনের জোট যদি থাকতো, এখন আমি বিএনপি, তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছেন, এখন যদি মনে করেন যে বিএনপির সমকক্ষ আরেকটা দল যদি মাঠে থাকতো, আর আমি যদি সেই দলের কাছে যদি আল্লাহ না করুক হারতাম, তাহলে আপনাদের মান সম্মানটা কিছুটা থাকতো। আর এখন যদি আমি কারো হাতে হারি, তাহলে আপনাদের মান সম্মান থাকবে তো? যে থাকবে? থাকবে না। আমরা জমিয়তুল উলামা ইসলাম 107 বছর বয়স, ব্রিটিশকে আমরা বাংলাদেশ এই ভারতবর্ষ থেকে তাড়িয়েছি। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আমার পূর্বপুরুষেরা করেছেন। 107 বছর বয়সের প্রবীণ রাজনৈতিক দল, ঐতিহাসিক রাজনৈতিক দল, আজকে আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছি। আগের থেকে জোটবদ্ধ ছিলাম, জোটবদ্ধ হয়েছি। আগামী দিনে তলাবিহীন চুরি বাংলাদেশকে গঠন করার জন্য, শাসন করার জন্য আমরা মনে করেছি তারেক জিয়ার হাত নিরাপদ। আপনারাও কি সেটা মনে করেন? আপনারাও কি সেটা মনে করেন যে এই দেশে আগামী দিনে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে হবে? এদিকে আপনারা মনে করেন? যদি মনে করেন 300 আসনে সময় কম, জনাব তারেক রহমান সাহেব গত 25 তারিখে বাংলাদেশে এসেছেন। আসার পরে দূর টু দূর প্রত্যেক দিন রাত্র দিন 24 ঘন্টা ব্যস্ত সময় কাটাইতেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করবেন। সেই সফরের ভিতরে আমি নালায়েক আপনাদের এখান থেকে প্রার্থী হয়েছি। আমার সঙ্গে ওনার একটি বিশেষ সম্পর্ক। আমি ওনাকে পার্সোনাল ভাবে বলেছি, ভাইয়া আমার সেই সরাইলের জমিনে আপনাকে কদম রাখতে হবে। তিনি আগামী 22 তারিখ সরাইল আগমন করবেন। আপনারা আসবেন তো? শুধু আপনারা আসলেই তো হবে? শুধু আপনারা আসলেই তো হবে নাকি? সরাইল কুত্তাপাড়া বিশ্ব রোডে সন্তানের ঐতিহাসিক মহাসমাবেশ ঘটাতে চাই। আপনারা কি দেখাইতে রাজি আছেন? দেখাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই স্টেজের বাহিরে আমার সামনে যারা আছে, আমি প্রত্যেকের চেহারা দেখে আমার মনে হচ্ছে এক